কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 66 এখানে রয়েছে জয়েনিং অফ সেন্টেন্সেস। তো এটা হচ্ছে জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সেসে রয়েছে। তো এখানে যেটা রয়েছে প্রথমে ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভে জয়েনিং করতে বলা আছে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সের যে জয়েনিংয়ের নিয়মগুলো রয়েছে সেইখানের মধ্যে প্রথম যে নিয়মটা ইউজিং ইনফিনিটিভ। তো এটার যে লেটস ট্রাই রয়েছে, দেখো এখানের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর সমাধান আমি তোমাদের দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখে নিই। প্রথমে রয়েছে একের দাগে উই ওয়েন্ট টু দি রুফটপ উই ওয়ান্টেড টু এনজয় ফ্রেশ এয়ার। তারা বলছে উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, টু দি রুফটপ অর্থাৎ ছাদে গিয়েছিলাম, উই ওয়ান্টেড আমরা চেয়েছিলাম, টু এনজয় ফ্রেশ এয়ার আমরা ফ্রেশ এয়ার উপভোগ করতে চেয়েছিলাম। তাহলে এটাতে যে ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করলে যেটা হবে সেটা হচ্ছে উই ওয়েন্ট টু দি রুফটপ এরপরে এই যে টু রয়েছে, টু এর পর থেকে জয়েন করব টু এনজয় ফ্রেশ এয়ার। তাহলে উই ওয়েন্ট টু দি রুফটপ টু এনজয় ফ্রেশ এয়ার। তাহলে এখানে ইনফিনিটিভটা হলো, দেখো এই যে টু এনজয়। তাহলে আমরা ইনফিনিটিভ মানে জানি টু যুক্ত ভার্ব অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে টু যুক্ত ভার্বের ফার্স্ট ফর্ম সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ দিয়ে তখনই যোগ করা হয় যখন দুটো সেন্টেন্সের মধ্যে কোনো একটি সেন্টেন্সে একটা এম বা লক্ষ্য থাকবে, কিংবা কোনো একটি উইশ বা ইচ্ছা প্রকাশ এইটা বোঝাবে। তো তখন আমরা ইনফিনিটিভ দিয়ে সাধারণত যোগ করি। তো এই যে এখানে রয়েছে ফার্স্ট সেন্টেন্সটা যেটা জয়েনিং করলাম, দেখো উই ওয়েন্ট টু দি রুফটপ উই ওয়ান্টেড টু এনজয় ফ্রেশ এয়ার। তাহলে দেখো আমরা ছাদের ওপরে গিয়েছিলাম, আমরা ফ্রেশ এয়ার উপভোগ করতে চেয়েছিলাম। তাহলে আমরা যে ছাদে গিয়েছিলাম তার লক্ষ্যটা কি, তার এমটা কি ছিল, সেটা হচ্ছে ওই ফ্রেশ এয়ারটাকে উপভোগ করা। তাহলে এই যে টু এনজয় ফ্রেশ এয়ার এটা যে লক্ষ্য, এটাকেই টু দিয়ে এই ভার্বটা দিয়ে যোগ করে দেওয়া হলো। এরকমই হবে। দুইয়ের দাগে রয়েছে হি ট্রাইড হিজ বেস্ট হি ওয়াজ উইলিং টু হেল্প হিজ ফ্রেন্ড। তাহলে হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। হি ওয়াজ উইলিং, সে ইচ্ছুক ছিল, টু হেল্প হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে সাহায্য করার। তাহলে সে যে চেষ্টাটা করেছিল তার লক্ষ্যটা কী ছিল, তার বন্ধুকে সাহায্য করা। তাহলে দেখো এইটা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে যোগ হবে। তাহলে হি ট্রাইড হিজ বেস্ট এরপরে এই টু থেকে যোগ করে দেবো টু হেল্প হিজ ফ্রেন্ড হয়ে গেল। এরপরে তিনের দাগে রয়েছে উই হ্যাভ এ লট অফ প্ল্যানস, আমাদের অনেক প্ল্যান আছে। উই মাস্ট এক্সিকিউট দেম ইন দিস সামার ভ্যাকেশন, আমাদেরকে এগুলো এক্সিকিউট করতে হবে এই সামার ভ্যাকেশানে। তাহলে হচ্ছে কি, আমরা প্রথম সেন্টেন্সটা লিখে দিব উই হ্যাভ এ লট অফ প্ল্যানস, এরপরে এই যে এক্সিকিউট রয়েছে তার আগে টু বসিয়ে দেব, টু এক্সিকিউট এরপরে যা আছে এই ভ্যাকেশন পর্যন্ত, ভ্যাকেশন। তাহলে কি হলো, উই হ্যাভ এ লট অফ প্ল্যানস টু এক্সিকিউট দেম ইন দিস সামার ভ্যাকেশন, পুরোটা হয়ে যাবে। এরপর চারের দাগে রয়েছে রান অ্যাওয়ে ইউ মে দাস সেভ ইউর লাইফ। বলছে রান অ্যাওয়ে, ছুটে পালিয়ে যাও, ইউ মে দাস সেভ ইউর লাইফ, তুমি তোমার জীবনটাকে তাহলে কী করবে, বাঁচাতে পারবে। তাহলে রান অ্যাওয়ে, ছুটে পালিয়ে যাবে কিসের জন্য, টু সেভ ইউর লাইফ। তাহলে অ্যান্সারটা হবে রান অ্যাওয়ে টু সেভ ইউর লাইফ। তাহলে এই যে ইনফিনিটিভ হয়ে গেল, সেভের আগে টু বসিয়ে দিলাম, তাহলে রান অ্যাওয়ে টু সেভ ইউর লাইফ। এরপর পাঁচের দাগে রয়েছে দে কেম টু মাই হাউস দে প্ল্যান্ড টু নো দিস সিক্রেট। তাহলে দে কেম টু মাই হাউস, তারা আমার বাড়িতে এসেছিলো, দে প্ল্যান্ড তারা প্ল্যান করেছিল, টু নো দিস সিক্রেট এই গোপন ব্যাপারটা জানার বা জানতে। তাহলে তারা আমার বাড়িতে এসেছিলো, তাদের লক্ষ্যটা কী ছিল, এমটা ছিল জানা সিক্রেটটা। তাহলে প্রথম সেন্টেন্সটা পুরো লিখব, দে কেম টু মাই হাউস হয়ে গেল। এরপরে টু থেকে যা আছে লিখে দেবো, টু নো দিস সিক্রেট।
হয়ে গেল তাহলে। এরপরে 6 দাগে রয়েছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস দে উইল স্ট্যান্ড বাই মি। আমার অনেক বন্ধু আছে, তারা আমার পাশে দাঁড়াবে। তাহলে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এরপরে এই স্ট্যান্ড রয়েছে যেটা ভার্ব, তার আগে টু বসিয়ে দেব, টু স্ট্যান্ড বাই মি। হয়ে গেল তাহলে। এরপরে 7 দাগে রয়েছে উই ওয়েন্ট টু হার হাউস আওয়ার পারপাস ওয়াজ টু মিট হার এলিং মাদার। তাহলে উই ওয়েন্ট টু হার হাউস, আমরা তার বাড়িতে গিয়েছিলাম। আওয়ার পারপাস, আমাদের যে লক্ষ্যটা ছিল, ওয়াজ টু মিট হার এলিং মাদার, তার অসুস্থ মাকে বা অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার। তাহলে এই প্রথম সেন্টেন্সটা লিখব এবং তারপরে এই টু থেকে লিখে দেবো। তাহলে উই ওয়েন্ট টু হার মাদার, টু হার হাউস, এরপরে টু মিট হার এলিং মাদার। এরপর 8 দাগে রয়েছে আই হ্যাভ নো ওয়ার্ক নাও সো আই উড ডু নাথিং। তাহলে এটার অ্যান্সার কী হবে? আই হ্যাভ নো ওয়ার্ক, এরপরে নাও যেমন আছে লিখে দেবো, এরপরে টু ডু, শুধুমাত্র ভার্বটা হয়ে যাবে, আর নাথিং হবে না, কারণ নাথিং হবে না, এখানে নট বসে গেছে, নো ওয়ার্ক, এখানে নট হবে না, নো ওয়ার্ক হবে। এরপর 9 দাগে রয়েছে সি ওয়াজ ভেরি পুর, এরপরে সি কুড নট বাই বুকস। তাহলে সি ওয়াজ ভেরি পুর, সে খুব গরিব, সি কুড নট বাই বুকস, সে বইগুলি কিনতে পারেনি। তাহলে দেখো একটাতে ভেরি আছে এবং তারপরে অন্যটাতে নেগেটিভ আছে। এরকম থাকলে তোমাদের যে ডবল টু এর ব্যবহার, টি ডবল ও আর টু এর যে ব্যবহার, সেটা হচ্ছে এখানে হবে। তাহলে এখানে লিখব সি ওয়াজ, এই ভেরির জায়গায় টু বসাবো, টি ডবল ও, তাহলে সি ওয়াজ টু পোর, এরপরে এই টু দিব, এরপরে যে ভার্বটা আছে সেকেন্ড সেন্টেন্সে সেটা লিখে দেবো টু বাই বুকস। হয়ে গেল। তাহলে সি ওয়াজ টু পোর টু বাই বুকস। এরপরে 10 দাগে রয়েছে হি ইজ ভেরি প্রাউড হি ওন্ট বেগ। তো এখানেও দেখো একটা ভেরি আছে, তারপরে নেগেটিভ রয়েছে, তাহলে এটাও কিন্তু এই টু দিয়ে করব। তাহলে হি ইজ টু প্রাউড টু বেগ। হয়ে গেল। এরপরে 11 দাগে রয়েছে আই হ্যাভ নো মানি আই ক্যান নট বাই দিস। এখানে দুটোই নেগেটিভ রয়েছে, তাহলে আই হ্যাভ নো মানি এটা লিখে দেবো, আই হ্যাভ নো মানি, এরপরে টু বাই দিস নাও। হয়ে গেল। এরপরে 12 দাগে রয়েছে সি ওয়াজ ভেরি শকড সি কুড নট আটার এ ওয়ার্ড। তাহলে সি ওয়াজ ভেরি শকড, সে খুব শক হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। সি কুড নট আটার এ ওয়ার্ড, সে একটা অক্ষরও বা একটা শব্দ উচ্চারণ করতে পারেনি। তাহলে এখানেও দেখো ভেরি রয়েছে এবং একটা নেগেটিভ রয়েছে, তাহলে এখানেও একই রকমভাবে ডবল টুর ব্যবহার, সি ওয়াজ টু শকড, এরপরে টু আটার এ ওয়ার্ড। তাহলে হয়ে গেল। তো ইনফিনিটিভের যে সমস্ত এক্সারসাইজ ছিল সেগুলো জয়েনিং হয়ে গেল। আরেকটি কথা বলবো, তোমরা যদি এই জয়েনিংয়ের নিয়ম জানতে চাও বা ডিটেলসে যদি নিয়ম জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি এই সমস্ত জয়েনিংয়ের ভিডিও ব্যবস্থা করব এবং ভিডিওগুলি আপলোড করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।